গত 2 দিন আগে আমার সামনে একটা রিসার্চ পেপার আসে। অ্যাকর্ডিং টু দ্যাট, যে যত সুন্দর তার জীবনে কষ্ট তত বেশি। এন্ড আই ওয়াজ লাইক হোয়াট? না মানে আমরা সারা জীবন তো এটাই দেখে এসেছি যে সুন্দর মানুষগুলোই পৃথিবীর সব অ্যাটেনশন গুলো গ্র্যাব করে বসে থাকে। আমরা মুখে যতই বলি না কেন লুকস ডাজন্ট ম্যাটার, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকেই সৌন্দর্যের পূজারী। একটা রিপোর্ট অনুসারে অন অ্যান অ্যাভারেজ একটা মেয়ে বিউটি প্রোডাক্টস এর পিছনে 10 থেকে 15,000 টাকা ব্যয় করে। মেয়েরা যে ফেস সিরাম গুলো ইউজ করে এটার দাম শুনলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে লাইফস্টাইল ব্র্যান্ডস সৌন্দর্যের ডিমান্ড আছে বলেই $1 বিলিয়ন বিজনেস করতেছে। আর এই 1988 সালে প্রকাশ পাওয়া আর্টিকেল বলছে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস ইজ আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু লোনলিনেস। মানেটা কি? যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আমার সাথে আড্ডা দেয় তারা জানে যে আমার পরীক্ষা চলছে, বাট আই ফাইন্ড দিস রিয়েলি ইন্টারেস্টিং। কৌতূহল বাড়তে থাকে এবং আমি পরীক্ষার পড়া বাদ দিয়ে এটা পড়া শুরু করি। আমার প্রথমে ধারণা ছিল যে দিস আর্টিকেল ইজ অ্যাবাউট ওমেন, বাট পড়ার পর আমি জানতে পারলাম যে এটা শুধুমাত্র মেয়েদের সমস্যা না, ছেলেরাও এটা ফেস করে। আজকের এই ভিডিওটা হয়তোবা সৌন্দর্যের উপর আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। ইমাজিন ইয়োরসেলফ ইন আ পার্টি, এবং প্রতিটা পার্টিতে এইরকম একজন মানুষ থাকে যে এতটা সুন্দর যে পুরো সেন্টার অফ অ্যাটেনশন গ্র্যাব করে বসে থাকে। পারফেক্ট স্মাইল, গর্জিয়াস ড্রেস, চারিদিকে মৌমাছির মতো সবাই তাকে ঘিরে রাখে। এইরকম একটা মানুষকে দেখার পর প্রথম চিন্তা কি আসে? শি হ্যাজ দ্য পারফেক্ট লাইফ, শি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, শি হ্যাজ আ লট অফ ডেটিং অপশনস, রাইট? ইন রিয়ালিটি ওই পারফেক্ট মানুষটা আপনার চাইতেও বেশি ফ্রাস্ট্রেটেড। বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে। সাইকোলজিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় বিউটি স্টেরিওটাইপ, অর্থাৎ আমাদের তুলনায় সুন্দর মানুষদেরকে দেখার পর আমরা একটা অ্যাজাম্পশন করে নিই যে মানুষটা আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট, বেশি হ্যাপি এবং সোশ্যালি ফুলফিলড। কারণ ছোটবেলা থেকে টিভি অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে আপনার স্কিন বেশি ব্রাইট মানে আপনার বেশি কনফিডেন্স, আপনার চুল সুন্দর মানে আপনি বেশি কনফিডেন্ট। এমনকি ডিটারজেন্ট পাউডারের অ্যাডগুলো এরকম করা হয় যে আপনার পোশাক যত পরিষ্কার আপনি তত কনফিডেন্ট। সোশ্যাল মিডিয়াতে এসে সুন্দর মানুষগুলোর পোস্টে বেশি লাইক কমেন্ট শেয়ার করে, রাইট? সো এই বিশ্বাসটা আমাদের আরো বেশি দৃঢ় হয়ে গেছে যে সুন্দর মানুষ মানেই কনফিডেন্ট, হ্যাপি এন্ড সোশ্যালি ফুলফিলড। এই কারণেই আপনি নিজেকে তাদের তুলনায় নগণ্য মনে করেন, ব্যারিয়ার বা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেন। উপরন্তু এই সুন্দর মানুষগুলো যে কনফিডেন্স নিয়ে চলাফেরা করে সেটাও তাদের জাস্ট একটা ফিল্টার টু মেক দেম মোর অ্যাট্রাক্টিভ। আর এই ফিল্টারের কারণে তারা সোশ্যালি আইসোলেট হয়ে পড়ে। দিন শেষে তারা আরো বেশি একা হয়ে যায়। সুন্দর মানুষগুলো সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করে সেটা হলো হিংসা। একবার একটা গ্রিক মিথোলজিতে পড়েছিলাম, এভরি ব্লেসিং কামস উইথ আ কার্স, অর্থাৎ আপনার যদি সৃষ্টিকর্তা প্রদত্ত সৌন্দর্য বা এই বিউটি ব্লেসিং থেকে থাকে, আপনার জীবনে কিছু কার্সও আছে। যেমন সুন্দরী অফিস কলিগের কথা একবার চিন্তা করে, যে অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি হার্ড ওয়ার্কিং, বাট অফিসের কেউ তার সুনাম করে না। সামনাসামনি সবাই বলে ও ইউ আর সো গর্জিয়াস, ইউ আর সো গুড, বাট পিঠ পিছে সবাই বদনাম করে। বসের সাথে এরকম চুলকানি থাকবে না, বস তোর উপর, বসের সাথে এগুলা করেই তো প্রমোশন পায়। সেম জিনিসটাও হয় ক্যাম্পাসে সুন্দরী মেয়েটার ক্ষেত্রে, যাকে নিয়ে ক্যাম্পাসের ম্যাক্সিমাম ছেলে বলে বেড়ায় আরে ওর তো ক্যারেক্টারের সমস্যা। কারণ তাকে ওই ছেলেগুলো পাত্তা পায় নাই, শি ইজ ওয়ে আউট অফ লিগ। কতটা ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে যেই সৌন্দর্য মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে সেই সৌন্দর্যই মানুষকে আপনার থেকে দূরে ঠেলে দেয়। এতক্ষণ তো জাস্ট মেয়েদের কথা বললাম, এবার একটু ছেলেদের কথা বলি। বেশিরভাগ হ্যান্ডসাম ছেলেদেরকে মেয়েরা প্লেয়ার হিসেবে আখ্যায়িত করে, অর্থাৎ টু গুড টু বি ট্রু। এবার আসে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। যে মানুষগুলো দেখতে সুন্দর তাদের জন্য তো ডেটিং ইজি, রাইট? আই মিন একটা সাধারণ মানুষের কাছে যদি 10টা অপশন থাকে, একটা সুন্দর মানুষের কাছে 100টা অপশন অ্যাভেলেবল। হিয়ার কামস দ্য হেলো ইফেক্ট। একটা সুন্দর মানুষকে বাহ্যিকভাবে দেখে বিচার করা হয়, তার বাহ্যিক সৌন্দর্যের মতো এটা ধারণা করে নেওয়া হয় যে মানুষটা ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর, অর্থাৎ তার ফ্ললেস স্কিনের মতোই ভেতরের মানুষটাও ফ্ললেস। কিন্তু মানুষ হিসেবে আমরা কেউ পারফেক্ট না, আমাদের প্রত্যেকেরই ফ্লস থাকে। সম্পর্কের একটা সার্টেন টাইম পর যখন সৌন্দর্যের মোহ কেটে যায় এবং আসল মানুষটা সামনে আসা শুরু করে, তখন সম্পর্ক টক্সিক হয়ে যায়। একটা পর্যায়ে মানুষটা রিয়েলাইজ করে যে সুন্দর মানুষ, অর্থাৎ বাহ্যিকভাবে সুন্দর মানুষই ভেতর থেকে সুন্দর মানুষ না। অর্থাৎ সে সম্পর্কের শুরুতে যে অ্যাজাম্পশন একটা ক্যারেক্টার বানিয়ে নিয়েছিল, সেই ক্যারেক্টারের সাথে আসল মানুষটার কোনো মিল নেই এবং একটা পর্যায়ে ব্রেকআপ হয়ে যায়। প্রতিটা সুন্দর মানুষ জীবনের একটা পর্যায়ে গিয়ে এটা রিয়েলাইজ করে। এই পর্যন্ত যতগুলো রিলেশন হয়েছে
তাকে সবাই জাস্ট সৌন্দর্যের জন্যই ভালোবেসেছে। এবার একটা ডার্টি সিক্রেট বলি, সুন্দর মানুষের প্রতি বেশিরভাগ মানুষ শুধুমাত্র ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়। প্রথম বন্ডিংটা বা প্রথম অ্যাট্রাকশনটা কাজ করে জাস্ট ফিজিক্যাল অ্যাট্রাকশন, অর্থাৎ ছেলেদের কাছে সুন্দর মেয়েরা বেশিরভাগ সময় জাস্ট সেক্সুয়াল ডিজায়ার। আম সরি, এটা মেনে নিতে অনেক মেয়েরই কষ্ট হবে, বাট সুন্দর মেয়েদের ইনবক্সে কিন্তু অপেক্ষাকৃত অনেক ছেলের ভিড় থাকে, রাইট? আর ওই প্রতিটা ছেলেরই একটা বিশেষ উদ্দেশ্য আছে, ইউ নো দ্যাট। প্রতিটা 90s এর ছেলেদের একটা ক্রাশ ছিল একজন ইটালিয়ান অ্যাক্ট্রেস মনিকা বেলুসি। ওনার কিছু ইন্টারভিউ আমি দেখেছিলাম যেখানে উনি এভাবে বলে যে আমাকে প্রতিটা ইন্টারভিউতে শুধুমাত্র আমার সৌন্দর্য নিয়ে কথা বলা হতো, আমার বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ আমি কতটা হট, আমার ফিজিক্যাল স্ট্রাকচার, এগুলো নিয়ে কথা বলা হতো। কেউ কেয়ার করতো না যে আমি আসলে মানুষটা কেমন, আমার প্যাশনটা কি। সে একবার বলেছিল, আমার মনে আছে, যে ইট ফিলস লাইক পিপল লাভস আ আইডিয়া অফ মি বাট নট দ্য রিয়েল মি। মানে কিছু মানুষ তার নিজের সৌন্দর্যের কাছেই নিজে পরাধীন। আমার ম্যাক্সিমাম ভিডিও শেষ পর্যন্ত তারাই দেখে যারা রিলেট করতে পারে, মানে 80% লোকজন মাঝখানে বাদ দিয়ে দিয়েছে। আপনি হয়তো সেই 20% যে এখনো দেখছেন, আপনার মনটা ভারী হয়ে গেছে। আই ক্যান ফিল দ্যাট, আই নো। দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে আপনি যেমন আছেন তেমনই সুন্দর। আপনার কোনো সোসাইটাল ট্রেন্ড বা কোনো সোশ্যাল বিউটি স্ট্যান্ডার্ড ফলো করার দরকার নেই। একটা সমাজের চোখে নিজেকে সুন্দর, কনফিডেন্ট, হ্যাপি প্রুফ করতে গিয়ে, মানে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে না তো? যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে। টেক কেয়ার।